ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারত পালিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ, যা তাকে দীর্ঘমেয়াদী সাজায় পাঠাতে পারে। এমনকি সর্বোচ্চ শাস্তির মুখেও পড়তে পারেন তিনি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে তার ফিরে আসা প্রায় অসম্ভব। কিন্তু এইখানেই চমক। দিল্লির এক অজ্ঞাত স্থানে বসে হাসিনা এখনো কলকাঠি নাড়ছেন, যা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শেখ হাসিনার সাম্প্রতিক কার্যক্রম নিয়ে নানা বিতর্ক চলছে। ভারতের মাটিতে থেকেও তিনি অনলাইনে লাইভে এসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন মহল তার এই বক্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকেও ভারতের কাছে স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে, হাসিনাকে চুপ রাখতে হবে। কিন্তু ভারত এখনো বিষয়ে দ্বিধাগ্রস্ত। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে হাসিনার বক্তব্য একান্তই তার নিজস্ব, এতে ভারতের কোনো হাত নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে নাকচ করে দিচ্ছেন। তারা বলছেন, ভারতের আশ্রয় থেকেও যদি হাসিনা বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেন, তবে ভারত কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুরও একই কথা বলছেন। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। তিনি মোদী প্রশাসনকে সতর্ক করেছেন এবং পরামর্শ দিয়েছেন যে ভারতের উচিত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা। এদিকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটেও পরিবর্তন আসতে শুরু করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে। শিক্ষার্থীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি এখন একটি নতুন রাজনৈতিক দল তৈরির পথে, যা আগামী মাসেই ঘোষণা করা হতে পারে। সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন, সবকিছুই এখন নতুন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করেছে। এই পরিবর্তনের মধ্যে ছাত্রনেতারা সরাসরি রাজনীতির ময়দানে নামছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি নিজে সহ বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এবং নতুন দল গঠনের কাজে সরাসরি যুক্ত হতে পারেন। বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ে প্রবেশ করছে। শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে দিল্লিতে বসে উস্কানি দিচ্ছেন, অথচ বাংলাদেশের ছাত্র নেতারা নতুন রাজনৈতিক শক্তি হয়ে উঠছেন। ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে, আর বাংলাদেশের সরকারও কঠোর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে সবার নজর এখন বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে।